আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনি যখন ভিডিওটা দেখছেন, এখন শুক্রবার সকাল, বরাবরের মতো আজকেও চলে আসলাম কিছু কথা বলার জন্য, যেহেতু রেগুলারই প্রতিদিন একটা না একটা কথা বলেই যায় আপনাদেরকে। তো একটা বিষয় হচ্ছে, আমি সবসময়ই বলি শুক্রবারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা দিন। ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট। তো আমি সবাইকে বারবার অনুরোধ করি যে শুক্রবারের দিনটা অ্যাটলিস্ট চলেন যাই মসজিদে, যাই নামাজ পড়ি সবাই একসাথে হয়ে। শুক্রবারের দিনটা একটু উপভোগ করেন। শুক্রবারের দিনটা হচ্ছে ছুটির দিন যেহেতু, তো সেহেতু চেষ্টা করেন যে ফ্যামিলির লোকজনের সাথে সময় কাটানোর জন্য। আর আসলে আমরা টাকার পিছনে ছুটতে ছুটতে এমন অবস্থায় পৌঁছে গেছি, আমরা আমাদের নিজের ফ্যামিলিকে সময় দিতে পারতেছি না কেউ। তো আজকে আমার এক বড় ভাই আমাকে বললো, একটা কাহিনী শোনালো। সেটা হচ্ছে একজন মহান ব্যক্তি, লম্বা কাহিনী, তো অতটা না বলি। তো পরিশেষে যেটা বোঝা গেল সেটা হলো, আমরা যা করি দিন শেষে শেষ বয়সে যেখানে নিজের জন্মস্থান, সেইখানে ছোট্ট একটা কুড়ি বা একটা বাড়ি বা একটা মহল বা একটা প্যালেস বা একটা ভিলা তৈরি করার পরে সেইখানে বসবাস করি। তো টাকা আপনি যত ইনকাম করেন, তো তার হিসাবে ওই টাকাটা হচ্ছে আপনার শেষ বয়সে আর কাজে লাগবে না। তা ঠিক, কাজে লাগবে না, তবে টাকারও কাজ আছে। শেষ বয়সে কাজে লাগে না, কিন্তু টাকা এমন একটা জিনিস ভাই, টাকা আপনার মৃত্যুর পরেও আপনার কাফনের কাপড় কেনার জন্য হলেও আপনার টাকা লাগবে। তো টাকারও দরকার আছে, আবার খুব দরকার আছে অনেকের, আবার মোটামুটি অবস্থায়ও অনেকের ঠিক আছে যে না, আমি আমার দিক থেকে একদম মোটামুটি অবস্থানে আছি, আমি আমার লাইফ নিয়ে স্যাক্রিফাইস। আবার কারো মনে করেন যে স্বপ্ন এইরকম উচ্চ থাকে। তবে যে স্বপ্নের পিছনে ছোটেন নাই কেন, বা ছুটছেন, বা ঘুম কামায় কি কয় রাত জাগছেন, তো দিন শেষে ওইটাই, বুঝছেন, যাওয়াই লাগবে পৃথিবী ছেড়ে। তো ওই হিসাবটা একটু পরিশেষে করার দরকার আছে। নাই, এটা খুবই খারাপ একটা কথা যে দরকার নাই, অবশ্যই দরকার আছে। তো ওই জিনিসটা হচ্ছে পরিশেষে আমাদের ভাবার দরকার আছে। তো এই জন্যই বলি, এমন কোনো কাজ করেন না যেটা মানুষের মনে কষ্ট দেয়। কারণ আল্লাহকে আপনি কোনো কিছু দিয়ে বুঝাইতে পারবেন যে আপনি অনেক দয়ালু, আপনি আমার পিতা মাতার থেকে 7 গুণ বেশি দয়ালু, তো আপনি আমাকে ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু মানুষের মনে কষ্ট দিলে ওইটা মনে করেন যে কখনোই সম্ভবই নাই। তো চেষ্টা করবেন কখনো মানুষের মনে কষ্ট না দেওয়ার। আর এই আর কি। তো আজকে আর কোনো সেরকমভাবে প্রোডাক্ট দেখাচ্ছি না, যেহেতু আমরা শুক্রবারের দিনটা মানে নাক দেখাই কোনো কিছু, এমনিতেই কথাবার্তা বলেই ঘুমাই। তো যাই হোক, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।